পাহাড়ের ওপর যুদ্ধকালীন পরিস্থিতি ফুটিয়ে তোলা। ভেতরটা লাইটের আকর্ষণ দিয়ে ভরানো থাকবে। এই যে টোটাল রাউন্ড, টোটালটা হবে পাহাড়। বাইরে তো যুদ্ধ দেখলাম, ভেতরটা কিরকম হবে? ভেতর পাহাড়ের যেভাবে সৃষ্টি হয়, ভিতর থেকে গুহা করে, গুহার ভিতরে মন্দির হয়। এই স্থানে হবে পাকিস্তানের ঘাঁটি। ভিতরে তো মা দুর্গার পুজো হবে, সেখানেও কি এরকম ভাবে যুদ্ধ হবে? হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আর আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল আর সেই সাথে ইন্ট্রো পার্ট থেকে তো বুঝে গেছো, আজ চলে আসলাম আবারও একবার লেবুতলা পার্ক সার্বজনীন বা বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর 90তম বর্ষের উপস্থাপনায় অপারেশন সিন্দুরের প্রস্তুতি কতদূর সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। আমি রয়েছি পিয়ুষ দাসান, তোমরা দিচ্ছে এবং পিয়ুষ। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, আর এই গেট অ্যান্ড এই হলো তার পুজো মণ্ডপের প্রস্তুতি। আর আমরা যদি কথা বলি এইবারের মণ্ডপের উপস্থাপনায় অপারেশন সিন্দুরের প্রস্তুতির যে একটা বেসিক বা যেটা আমরা বেস দেখতে চলেছি, সেটা হবে একটি পাহাড়। পাহাড়ের ওপর যুদ্ধকালীন পরিস্থিতি ফুটিয়ে তোলা হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। সেই ক্ষেত্রে আর এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকবার এদের যে মণ্ডপটি হয় সেটা মাত্র কেবল এই মাঠের সেন্টার, ওই যে মঞ্চটি রয়েছে ওইটুকু জায়গার স্থান জুড়ে কিন্তু তাদের যে মণ্ডপ সেটা কিন্তু তারা প্রস্তুত করে থাকে। তবে এই বছর আমরা দেখতে পাচ্ছি তাদের যে মণ্ডপ প্রস্তুতি মানে বাঁশের স্ট্রাকচারিং কাজ, সেটা কিন্তু একদমই বিল্ডিং মানে এখানে যে অফিসটি রয়েছে বা এখানে যে রুমটি রয়েছে, এই রুমের ঠিক একদম গা লাগোয়া কিন্তু একদম যে বাঁশের স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে। অপারেশন সিন্দুর মূলত পাহাড়ের যুদ্ধকালীন পরিস্থিতি এবং আমাদের বীর সৈনিকদের যে বীরত্বর কথা সেটা কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরানো হবে। সেই জন্য এই যে দেখো এইখান থেকে একদম টোটালটা কিন্তু যে পাহাড়ের একটি অংশ সেটা কিন্তু তুলে ধরা হবে, এবং এই যে পাহাড়ের অংশটি এখান থেকে তুলে ধরানো হবে। তারপর এখান থেকে আমরা প্রবেশ করে একবার তোমাদেরকে প্রবেশ পথটা মানে টোটাল যে মণ্ডপের রাস্তা সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখান দিয়ে তোমরা প্রবেশ করবে, দেখো এইখান থেকে লাইন হয়, এই লাইন দিয়ে এখান থেকে প্রবেশ করার পর এই যে রাস্তাটি এখান দিয়ে সোজাসুজি প্রবেশ করে যাবে। ওখানে দেখতে পাচ্ছ একজন কাকু কাজ করছেন, তো এখান থেকে প্রবেশ করে আমরা দেন ডান দিকে টার্ন নেবো অ্যান্ড ওখান থেকে আমরা কিন্তু মা দুর্গা দশভুজা মা দুর্গাকে দর্শন করব। এবং ভেতরে এবং বাইরে মানে বাইরে থেকে যখন আমরা এইখান থেকে প্রবেশ করব সেই সময় আমরা যুদ্ধকালীন পরিস্থিতি অর্থাৎ অপারেশন সিন্দুরের যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাবো, এবং ভেতরে দেখতে পাবো মাকে, এবং ভেতরেও কিন্তু বেশ কিছু যে তার যুদ্ধকালীন পরিস্থিতির আবহ সেটা আমরা দেখব। এবং ভেতরে মঞ্চে থাকবেন মা দুর্গা, এবং সেই সাথে এই ওপরে অর্থাৎ বাইরের দিক থেকে তো ফাইটার জেট এবং নানান রকমের যে যুদ্ধের যে অস্ত্রগুলি সেগুলো তো আমরা এখান দিয়ে দেখতে পাবো। একদম যুদ্ধকালীন একদম রিয়েল ওয়্যার সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। এবং একদম বেসিকের যে মাঝখানটা দেখতে পাচ্ছ তাবু খাটিয়ে যেখানে আমরা মা দুর্গাকে পূজিত হতে দেখবো, সেই স্থানে কিন্তু তাবু খাটিয়ে কিন্তু এই মুহূর্তে স্থানটি প্রস্তুত। এবং সেই সাথে এখন একদম এই বাঁ দিক থেকে প্রথমে কাজ শুরু করা হলো, এই বাঁ দিক থেকে এই মুহূর্তে এই যে বাসের স্ট্রাকচারিং এর কাজ সেটা শুরু করা হয়েছে। এবং এখান থেকে টোটালটা এই বছর কিন্তু এই রাউন্ড করে কিন্তু একটি পাহাড় ফুটিয়ে তোলা হবে এই স্থানে, অ্যান্ড তার মধ্যে থাকবে মা দুর্গা, এবং মণ্ডপের উচ্চতাটা বেশ সুন্দর, এবং এইবার কিন্তু চওড়াটা অনেকখানি করা হচ্ছে। তো আমরা এখন পেয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে একজন সহ কর্মচারীকে, জয়রাম দাকে। তো জয়রাম দা জিজ্ঞাসা করে নেবো কতদিন ধরে কাজ এগোচ্ছে। এখন আমরা 9 তারিখ থেকে শুরু করেছি, এখন চলবে ওইভাবে বাঁশ বাঁধা কিছুদিন। আচ্ছা, তারপরে হবে পাহাড়ের কাজকর্ম। বাঁশের পরে হবে প্যারিস চট ফাইবার সবকিছুই, এগুলো দিয়ে পুরোটা পাহাড়টা তৈরি করা হচ্ছে। সবটা ভরাট করা হবে। মানে পাহাড়ের যে বাসের স্ট্রাকচার সেটা কবে মানে কতদিনের মধ্যে শেষ করার টার্গেট? মোটামুটি এখন তো 1 মাস লাগবে টোটাল পাহাড়টা স্ট্রাকচার হবে, বাঁশটা বাঁধতে। আচ্ছা বাসটা বাদ দে। আর এম থেকে 12,000 বাঁশের কাজ হবে টোটাল। আচ্ছা, আর বাইরে মানে পাহাড়ের যে বাইরের অংশটা মণ্ডপের বাইরে কি কি ফুটিয়ে তোলা হচ্ছে?
মোটামুটি অপারেশন সিঁদুরে মানে যেসব কাহিনীগুলো হয়েছিল যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে জাহাজ, বিমান, অস্ত্রশস্ত্র যা ব্যবহার করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ ঘাঁটিগুলো ছিল, আচ্ছা, সেই সব দৃশ্যগুলো তুলে ধরা টোটাল যে ঘাটিগুলো সেগুলো পাহাড়ের আমরা দেখতে পাবো। হ্যাঁ, পাহাড়ের মধ্যেই থাকবে, যেমন পাহাড়ের মধ্যে ছিল আচ্ছা, তেমন থাকবে। পাকিস্তান বা ভারতবর্ষের যে বর্ডারটা ওর মধ্যে আছে সেটাও দেখানো হবে, সবকিছুই দেখানো হবে। এখানে দেখো একদম কাঁচা কাঁচা কিন্তু বাঁশ, সেগুলো কিন্তু কেটে এনে রাখা হয়েছে এবং এই যে বাঁশ এইগুলো দিয়ে কিন্তু এই পাহাড়ের স্ট্রাকচার এবং অপারেশন সিন্দুরের যে প্রস্তুতি সেটা চলছে। আর ওই পাশেও দেখতে পাচ্ছি দেখো মোটামুটি কিন্তু কাঠের যে গুঁড়ি সেগুলো রয়েছে, যেই কাঠের গুঁড়ি দিয়ে এই মণ্ডপকে একদম পাকাপোক্ত কিন্তু একটি স্ট্রাকচারের সাথে কিন্তু তৈরি করা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাহাড়ের যে স্ট্রাকচার, অর্থাৎ পাহাড় যেরকম হবে ঠিক সেইভাবে কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। দেখো পাহাড়ের যে ধাপ কাটার মতো ব্যাপারটা, ধাপের যে স্টেজটা সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি কিন্তু হয়েছে এবং এই হচ্ছে মূল সেন্টার, যেমনটা তোমাদেরকে আগেও বললাম। মানে টোটাল অলমোস্ট আশা করা যাচ্ছে এইখান থেকে শুরু করে এই টোটালটা কিন্তু একটা রাউন্ড করে কিন্তু যে একটি পাহাড় সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে এবং ভেতরে এইবার কিন্তু বিশেষ আকর্ষণ থাকছেই। অর্থাৎ আমরা দেখো অপারেশন সিন্দুরের বাইরে তো সবাই কম বেশি বুঝতে পারছি, আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিন্দুর। কিন্তু ভেতরে কি হবে, ভেতরেই তো মূল চমক। কারণ বাইরে থেকে অপারেশন সিন্দুর মানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা সকলেই জেনে গেলাম, কিন্তু ভেতরে কি রয়েছে, ভেতরে তো মা দুর্গার পুজো হবে, সেখানেও কি এরকম ভাবে যুদ্ধ হবে? নিশ্চয়ই নয়। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে। ভেতরে থাকবে একদম শান্তশিষ্ট একটি পরিবেশ এবং অপারেশন সিন্দুরের মূল যে কনসেপ্ট, নারীর সিঁথিতে সিঁদুরের যে একটি বিষয়, মানে এই সিঁথির সিঁদুরের গুরুত্ব, ঐতিহ্য বা বলা যায় এর যে ভূমিকা নারী এবং যে কোনো স্বামী স্ত্রীর জীবনে, সেটাই আশা করছি হয়তো ভেতরে ফুটিয়ে তোলা হবে। এবং টোটালটাই আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের যে সাধারণ সম্পাদক রয়েছেন, পুজোর যে কর্তা ধর্তা মাননীয় সজল ঘোষ মহাশয়, তিনি ঠিক যেমনটা সাজাবেন এবং তার যে সাজানো সেটা অতীব সুন্দর হয়ে থাকে প্রত্যেক বছর। 2023-এর রাম মন্দির, 2024-এর লাস ভেগাস ফেয়ার এবং 2025-এ অপারেশন সিন্দুর। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পাশে যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু দেখো এখন মানে এই পাশে তো স্ট্রাকচার কমপ্লিট, মানে যে একটা বেসিক স্ট্রাকচার মোটামুটি হয়ে গেছে। এই মুহূর্তে এই পাশে যে স্ট্রাকচারিং এর কাজ সেটা চলছে জোর কদমে এবং দেখতে পাচ্ছ বাঁশ কাটাকাটির কাজও চলছে এবং ওই পাশটাই হচ্ছে মূল খুঁটি, যেটা এখন আর ওই পাশে দেখা যাবে না। এখানে মাঝখানে দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘেরাও করে কিন্তু ঘর করে নেওয়া হয়েছে, যার মধ্যে তারা বসবাস করছেন এবং আরো যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু তারা করে চলছেন। এবার আমরা একটু সরাসরি প্রবেশ করে যাব একদম মূল পুজো মণ্ডপে, অর্থাৎ সেন্টারে। আর সেন্টারের প্রবেশে দেখতে পাচ্ছি দেখো এই যে দেখালাম তোমাদেরকে কাঠ, এই মোটা মোটা কাঠ প্রয়োগ মানে ইউজ করে কিন্তু এই যে দেখো টোটাল সেন্টারের যে খুঁটিগুলো। আর মাঝখানে তোমরা এইটুকু আশা করি বুঝতে পারছো, দেখো এই পাশ থেকে পাহাড় আসার পর এইখানে কিন্তু একটি কিন্তু এন্ট্রেন্স টাইপ করা হচ্ছে। হয়তো মনে হতে পারে এটা প্রবেশ পথ, তবে নয়, এইটা কিন্তু প্রবেশ পথ হবে। এই পাশ থেকে প্রবেশ হয়ে এই পাশ থেকে কিন্তু বাহির পথটা করা হবে, অর্থাৎ এন্ট্রেন্স এদিকে, এক্সিট এদিকে হতে চলেছে। অ্যান্ড সেন্টারে এই যে গেট, এটা হতে চলেছে গুহার, যে কি পাহাড়ের যে গুহার যে স্থানটি, ঠিক সেই স্থানটি, এবং এখান থেকে আমরা মধ্যে প্রবেশ করব। আর মণ্ডপের ভেতরে মানে বাইরে তো যুদ্ধ দেখলাম, ভেতরটা কিরকম হবে? ভেতরটা লাইটের আকর্ষণ দিয়ে ভরানো থাকবে। সেই পাহাড়ের যেভাবে সৃষ্টি হয় ভিতর থেকে গুহা করে, গুহার ভিতরে মন্দির হয়, সেই মন্দিরের মধ্যে মায়ের গুহার পুজো চিত্র হবে। সেটা আমরা ভেতরে দেখবো। ভিতরে দেখবো। আচ্ছা, আর মণ্ডপ উদ্বোধনের কি কেমন কি ডেট রয়েছে? উদ্বোধনের সমস্যাটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এমনি কবে কমপ্লিট করার ইয়ে রয়েছে? আমাদের মোটামুটি এখন বর্তমান মনে হয় কতদিন আছে বলতে পারছি না, তবে আমাদের 4 দিন আগে কমপ্লিট দিতে হবে। আচ্ছা, মহালয়ার 4 দিন আগে মহালয়ে কমপ্লিট দিতে হবে। মহালয়ার মধ্যে কমপ্লিট দিতে হচ্ছে। আর বলছি মণ্ডপে মানে আলোকসজ্জা তো বলে দিলে, ভেতরে গুহার একটি চিত্র ফোটানো হবে এবং বাইরে যে মেটেরিয়ালস গুলো ইউজ হবে সেগুলো কি কি রয়েছে? বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি হবে কিছু, বিভিন্ন রকম কারুকার্য, যেটা যেমন জিনিস দিয়ে তৈরি হয় সেইভাবে করা হবে। আচ্ছা, আর শোনা যাচ্ছে যে কিছু কিছু মানে আসল অস্ত্র কামান থাকছে, সেগুলো কি এগুলো সাধারণভাবে যেভাবে ইউজ করা যায় সেইভাবে করে দৃশ্যনীয় করা হবে। আচ্ছা আচ্ছা, উচ্চতা কতটা হচ্ছে? উচ্চতা টোটাল 80 থেকে 85 ফুট। আর এবার দেখতে পাচ্ছি চওড়াটা একদম, চওড়াটা হবে 150 থেকে 200 ফুট। টোটাল যে গ্রাউন্ড রয়েছে সেটাকে পুরোপুরি নেওয়া টোটাল 200 ফুট হবে আচ্ছা, চওড়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ধন্যবাদ। 200 বেশি হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো। আর ধন্যবাদ। আপনাদের মানে কাজ কতক্ষণ করছেন আপনারা? আমরা এখন প্রত্যেকদিন 8-10টা অবধি করে কাজ করছি। আচ্ছা 40 জন লেবার রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা লেবারের মধ্যে মিস্ত্রিও রয়েছে, সবাই পরিচালক। আচ্ছা যেমন আমি আমার একটা টিম পরিচালনা করি। আমি এই কোম্পানিতে 15-17 বছর কাজ করছি। মানে গ্রুপ করে করে কাজ হচ্ছে আপনাদের? হ্যাঁ, একা তো করা সম্ভব না এত না। বড় কাজ, তাই আমাদের এর মধ্যে 5 জন মিস্ত্রি আছে, 5 জন মিস্ত্রির গ্রুপ আছে। আচ্ছা প্রত্যেককে প্রত্যেক জায়গায় দায়িত্ব দেওয়া আছে, তারা সেইভাবে কাজকর্ম করছে। আচ্ছা। ধন্যবাদ। এবং প্রবেশ করতেই দেখতে পাবো, দেখো ভেতরের যে স্ট্রাকচারিং এর কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। দেখো একদম খুব সুন্দরভাবে কিন্তু যে বাঁশের স্ট্রাকচার দেখো একদম পাকাপোক্ত, মানে একটি মণ্ডপ যখন আমরা দেখি একদম রেডি, বাট তার আগের যে ফেজটা সেটা তোমরা এখন দেখে নাও ঠিক কতগুলি বাঁশ এবং কত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের বলিদানে এই যে পুজো মণ্ডপ সেটা প্রস্তুত হচ্ছে। এবং এই হচ্ছে মঞ্চ যেখানে আমরা মা দুর্গাকে পুজো হতে দেখি। এবং দেখতে পাচ্ছ তো এই যে প্রত্যেকটা বেশ কিছুটা জায়গা ছেড়ে ছেড়েই কিন্তু দেখো এই মোটা মোটা যে কাঠের গুঁড়ি সেগুলো দিয়ে কিন্তু এই যে মণ্ডপ প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে। এবং ওই যে কোনায় দেখতে পাচ্ছি আমরা মূল খুঁটি, যাকে কেন্দ্র করে এই অপারেশন সিন্দুরের কাজ শুরু। এই হলো মূল মণ্ডপ এবং এই হচ্ছে তার বাহির পথ, মানে এক্সিট পয়েন্ট কিন্তু রয়েছে এটি। এদিক থেকে আমরা এক্সিট হয়ে একটা চলে যায়, এদিক দিয়ে সোজা চলে গেলে ওখানে একটি মেলার আয়োজন হয়, এবং এই পাশ থেকে চলে গেলে কিন্তু সরাসরি কিন্তু মেন রোডে এদিক থেকে উঠে যাওয়া হয়। আর এইখানে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই পাশে যে টিন ঘেরা ঘরগুলি, ওখানে তো শিল্পী মানে যারা কর্মচারীরা রয়েছেন তারা থাকছেন। এবং এইখানে আরেকটি কিন্তু করা হচ্ছে ছোট্ট খাট্টো এই যে মণ্ডপের যে আলোকসজ্জা এবং আরো যে নেসেসারি যে জিনিসগুলো লাগবে, যেগুলোকে আর কি বৃষ্টিতে ভিজে গেলে সমস্যা হতে পারে, সেইগুলো রাখার জন্য কিন্তু এইখানে কিন্তু একটি ছোট্ট কিন্তু টিনের ঘেরা কিন্তু ঘর করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকজন শিল্পী, তারা কিন্তু তার যে নিচের ফ্লোর সেটা একদম কাঠ এবং প্লাই দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু পাকাপোক্ত করে তৈরি করছেন, কারণ বর্ষা চলছে এই মুহূর্তে বঙ্গে এবং তারপরে আসছে শরতের হাওয়া এবং সেই সময়ও কম বেশি বর্ষা হয়ে থাকে। তো সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য নিচ থেকে কিন্তু বেশ অনেকটা উঁচু, দেখে নাও অনেকটা উঁচু কিন্তু একটি কিন্তু ফ্লোর করা হচ্ছে। এর ওপর কিন্তু এই মণ্ডপ প্রস্তুতিতে যে জিনিসগুলি লাগবে সেগুলো কিন্তু এখানে তারা রেখে পরপর ইউজ করে কিন্তু তার যে পুরো পুজো মণ্ডপের সেটাকে ইউজ করে ইনস্টল করে এবং এই যে অপারেশন সিন্দুরকে কমপ্লিট করা হবে পুজো মণ্ডপের হিসেবে। আর দেখতে পাচ্ছি তাদের যে কাজ, অক্লান্ত পরিশ্রম তারা কিন্তু প্রতিনিয়ত করে চলছে। দেখো ওই যে দেখা যায় ওপরে 2 জন শিল্পী রয়েছে, ওখানে টোটাল 4 জন দেখো শিল্পী রয়েছেন এবং নিচ থেকে আরেকজন শিল্পী কিন্তু তিনি কিন্তু তাদেরকে কিন্তু যে কাজে সাহায্য সেটা কিন্তু করে চলছেন, যেমনটা দেখতে পাচ্ছ। আর ওপরে কিন্তু এই মুহূর্তে বাঁশ বেঁধে পাহাড় স্ট্রাকচারিং এর যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, অপারেশন সিন্দুরের প্রস্তুতি চলছে জোর কদমে। কে কে আসছো এই মণ্ডপে মা দুর্গার দেখতে এবং সেই সাথে এই উপস্থাপনা দেখতে, সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করো অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। যেতে হবে ভাই, সন্তোষ মিত্র এইবার করছে অপারেশন সিন্দুর, ধামাকাদার কিন্তু পুজো হবে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।